ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا আম্মা বাদ। উপস্থিত দিরাই উপজেলা খাদিমুল কোরআন পরিষদ এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মহাসম্মেলনের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন স্থান থেকে আগত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, তাওহীদ প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে
দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত করে কিছু সময়ের জন্য কোরআন ও হাদিসের আলোচনার এই মাহফিলে আসার, এখানে কিছু সময় কোরআন ও হাদিসের আলোচনা শোনার, বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় থেকে আপনারা এখানে আছেন, আলোচনা শুনে আসছেন। বিশেষ করে হযরত অলিপুরি হুজুর দামাত বারাকাতুহুম অল্প কিছুক্ষণের ভিতরেই এসে পৌঁছে যাবেন। হুজুরের কাছ থেকে আমরা আলোচনা শুনব। হুজুর আসার আগ পর্যন্ত এই সামান্য সময় আমি দুই একটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন কথা বলার, আপনাদেরকে বুঝার, শোনার তৌফিক দান করুন, যাতে এটা আমাদের ইহ এবং পরকালে উপকারী হয়, আমাদের নাজাতের ওসিলা হয়। সবাই বলি আমিন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই মুমিন, ঠিক কিনা? সবাই মুসলমান। আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত লক্ষাধিক নবী রাসূলের প্রতি আমরা ঈমান এনেছি। আমরা সবাই পরকালে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী। এজন্যই কোরআনের ভাষায় আমরা ঈমানদার, আমরা মুমিন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমে বিভিন্ন আয়াতে, বিভিন্ন স্থানে আপনার আমার মতো যারা ঈমানদার, আপনার আমার মতো যারা দাবি করি আমরা মুমিন, মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে সম্বোধন করে কোরআনে বারংবার একটা নির্দেশ দিচ্ছেন। সেই নির্দেশটা হচ্ছে ইত্তাকুল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তাওবার যে আয়াতের অংশ তিলাওয়াত করেছি, আয়াতের এই অংশেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে এই নির্দেশটাই দিয়েছেন, ইত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশটা গোটা মানব জাতিকে সম্বোধন করে দেননি। ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ এখানে বলা হয়নি। যারা ঈমান আনে নাই, বেদিন কাফের, তাদেরকে আল্লাহ এখানে সম্বোধন করেননি। এই আয়াতে, এই ধরনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করতেছেন আপনার আমার মতো যারা ঈমানের দাবিদার, যারা মুমিন বলে নিজেকে পরিচয় দেই, যারা আল্লাহকে মানি, পরকালে বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা রাখি, সামর্থ্য থাকলে হজ করি, যাকাত দেই, জিকির আজকার করি, আল্লাহ এদেরকে বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করো। এখানে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে, আল্লাহকে যদি ভয় না করতাম, আল্লাহকে কি মানতাম? কি বলেন আপনারা? আল্লাহর ভয় যদি না থাকতো, নামাজ কি পড়তাম? কথা বলেন। আল্লাহকে যদি ভয় না করতাম, বৎসরে 1 মাস রোজা রাখতাম না?
আল্লাহকে ভয় করি বলেই তো ঈমান এনেছি, আল্লাহকে ভয় করি বলেই পরকালে বিশ্বাস করেছি, আল্লাহকে ভয় করি বলেই নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি বলেই রোজা রাখি। প্রশ্ন হচ্ছে এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক স্থানে নয়, দুই স্থানে নয়, বিভিন্ন আয়াতে বিভিন্ন স্থানে আমাদের মতো যারা মুমিন, যারা নামাজি, রোজাদার, আল্লাহ তাদেরকে কেন বারংবার বলেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। এই তাকওয়ার মর্ম কি এবং এই তাকওয়াটা কিভাবে অর্জিত হয়? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে যে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, কোথাও সরাসরি ইত্তাকুল্লাহ বলে, কোথাও ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এই নির্দেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন স্থানে মুমিনদেরকে দিয়েছেন এজন্য যে সত্যিকার অর্থে আল্লাহকে যেভাবে ভয় করা উচিত ঠিক সেইভাবে আমরা অন্তর দিয়ে আল্লাহকে ভয় করতে পারতেছি না। কিছু কিছু বিষয় আমাদের এমন আছে মৌখিকভাবে স্বীকার করি, কিন্তু এই কথাটা আমাদের অন্তরে স্থাপন করতে পারি না। আমরা যারা এখানে আছি বিভিন্ন বয়সের মানুষ, আমরা আমাদের পরিবারে বুঝদার হওয়ার পর থেকে আমার পরিবারে, আমার গোষ্ঠীতে, আমার সমাজে, আমার গ্রামে, আমার এলাকায় যাদেরকে পেয়েছিলাম, যাদেরকে দেখেছিলাম, তাদের অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন, ঠিক কিনা? আমি হয়তো আমার দাদা দাদিকে পেয়েছিলাম, তারা আজ নেই। অনেকের মা বাবা নেই, ভাই বোন নেই, অনেকের ছেলে মেয়েও চলে গেছেন তারই আগে, ঠিক কিনা? এর মাধ্যমে একটা কথার দৃঢ় বিশ্বাস আমাদের প্রত্যেকের অন্তরে স্থাপন হয়ে গেছে, যেভাবে দাদা গেছেন, দাদি গেছেন, নানা নানি গেছেন, মা বাবা গেছেন, ঠিক তেমনি ভাবে আজ না হয় কাল আমাকেও একদিন যেতে হবে, ঠিক কিনা? এই বিশ্বাসটা কি আমাদের সবার আছে? প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে, দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, এই কথাটা কি আমরা সবাই বিশ্বাস করি? মৃত্যু কোন দিন হবে কারো কি জানা আছে? জানা আছে কারো? জানা যদি না থাকে, ঠিক এই মুহূর্তে মৃত্যু হতে পারে, পারে কিনা? এই বিশ্বাসটাও কি আমাদের আছে? বিশ্বাস। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যু হবে এটা আমাদের আন্তরিক বিশ্বাস। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, এই মুহূর্তে মৃত্যু হতে পারে, এটা মুখের কথা, অন্তরের বিশ্বাস না। এটা শুধু মুখে স্বীকার করি, এই কথাটাকে আমরা অন্তর দিয়ে বিশ্বাস করতে পারি না। আজই আমার মৃত্যু হয়ে যেতে পারে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এর একটা উদাহরণ পেশ করেছেন। দেখুন তো, আমরা যে সমাজে বাস করি, আমাদের সমাজে এমন অনেক মানুষ পাওয়া যায় কিনা যেই মানুষটা তার জীবনের 50 বৎসর পর্যন্ত হয়তো কোনো দিনই নামাজ পড়ে নাই,
পড়লেও মাঝে মধ্যে পড়েছেন, নিয়মিত পড়েন নাই। অথচ বৃদ্ধ হওয়ার পর 60 বছর বয়সে উপনীত হওয়ার পর নিয়মিত নামাজ তো পড়েনি ফরজ, নফল নামাজও পড়েন, অধিকাংশ সময় মসজিদে অতিবাহিত করেন। এমন লোক কি আমাদের সমাজে আছে? কথা বলেন। 60 বছর পর্যন্ত নামাজ পড়েই নাই, 60 বছরের পরে মসজিদ থেকে বের হতেই চায় না, এমন লোক কি আছে সমাজে? এই মানুষটা 60 বছর পর্যন্ত নামাজ পড়লো না, এতদিন কি মুমিন ছিল না? সে ইমানদার বলে দাবি করত না? এতদিন কি তার মৃত্যু আসার সম্ভাবনা ছিল না? কথা বলেন। এতদিন তো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আজ বৃদ্ধ বয়সে এসে কেন নামাজ ছাড়ে না? মৃত্যু এখন যেমন আসতে পারে তখনও আসতে পারত। নামাজ এখন যেমন ফরজ তখনও ফরজ ছিল। এতদিন নামাজ পড়ে নাই, এখন কেন পড়ে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, এতদিন তার মুখের কথা ছিল যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, বিশ্বাস ছিল না। বৃদ্ধ হওয়ার পরে অন্তরের বিশ্বাস জন্মেছে যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, মৃত্যু নিকটবর্তী, আর বেশি দূরে না। এই বিশ্বাসটা এতদিন না থাকার কারণে শয়তানি চক্রান্তে তার ধারণা ছিল, অন্তরে ছিল মরণ অনেক দূর, নামাজ পড়ে পড়ব, সময় হোক। অনেককে দেখবেন যদি ডাকেন আসেন মসজিদে যায়, নামাজ পড়ে আসি, অনেকেই হুট করে উত্তর দিয়ে দেয় এখনো সময় হয় নাই, দেয় কিনা? তাইলে তার জানা আছে তার মরণটা 80 বৎসরের আগে হবে না। কি বলেন? যদি এটা না জানতো কেমন করে উত্তর দেয় এখনো সময় হয় নাই, সময়টা কোন দিন হবে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা কিতাব বিদায়াতুল হিদায়া, ওই কিতাবে একটা হাদিস উদ্ধৃত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে ইরশাদ করেন, তারাকতু ফিকুম ওয়াইযাইন নাতিকুন ওয়া সামিত, ফাআম্মান নাতিকু ফাহুয়াল কুরআন ওয়া আম্মাস সামিতু ফাহুয়াল মাউত। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের দল, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দির দল, আমি দুনিয়াতে দিন প্রচারের জন্য এসেছিলাম, দিনের দাওয়াতের কাজে আমি দুনিয়াতে এসেছিলাম। চিরদিন থাকতে দুনিয়াতে আসেনি, চিরদিন থাকা আমার পক্ষে সম্ভব হবে না। আমি হয়তো তোমাদের ছেড়ে চলে যাব, তোমাদের কাছে আমি 2 ধরনের বক্তা রেখে গেলাম। তারাকতু ফিকুম ওয়াইযাইন নাতিকুন ওয়া সামিত, এক প্রকারের বক্তা রেখে গেলাম যে বক্তার আওয়াজ আছে, সুর আছে, শব্দ আছে, কথা বলতে পারে, যে বক্তা সুরের মাধ্যমে আওয়াজের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতে থাকবে। আর এক প্রকারের বক্তা যার আওয়াজ নাই, সুর নাই, শব্দ নাই, কথা বলতে পারে না, নীরব নিস্তব্ধ, নীরবতার ভিতর দিয়েই যে দ্বীনের প্রতি দাওয়াত দিতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ফাআম্মান নাতিকু ফাহুয়াল কুরআন ওয়া আম্মাস সামিতু ফাহুয়াল মাউত। ও দুনিয়ার মানুষ, যে বক্তা কথা বলতে পারে, সুর দিতে পারে, আওয়াজ দিতে পারে, সুরের মাধ্যমে যে বক্তা দাওয়াত দিবে, এই বক্তার নাম কোরআনে কারীম। তুমি নিজে কোরআন তিলাওয়াত করো, অন্যের তিলাওয়াত শোনো। কোরআনের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি বাক্য তোমাকে পরকালের দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দিতে থাকে।
দ্বিতীয় প্রকারের বক্তা যে কথা বলতে পারে না, সুর দিতে পারে না, আওয়াজ দিতে পারে না, নীরব থেকেও যে দাওয়াত দেয় তার নাম মৃত্যু। আল্লাহ রসুল বলেন, কুরআন দাওয়াত দিবে, মৃত্যু তোমাদেরকে দাওয়াত দিবে, মৃত্যু ওয়াজ করবে তোমাদেরকে। হয়তো বলবেন, মৃত্যু আবার ওয়াজ করে কেমন করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু ওয়াজ করে এবং করেই যাচ্ছে। বলুন, আমরা যারা এখানে আছি, আমাদের দেখা ঘটনা, অনেক সময় এমন ঘটনাও ঘটে, হঠাৎ করে দেখা গেল 15 বছরের একটা ছেলে মারা যায়। যায়নি? আপনাদের এলাকাতেও কি 15 বছরের ছেলেরা মারা যায়? 15 বছরের একটা ছেলে হঠাৎ মারা গেল। এই ছেলেটা হয়তো স্কুলে পড়তো, নামাজ পড়তো না, হয়তো খেলাধুলা করতো, নামাজ পড়তো না। 15 বছরের একটা বাচ্চা মারা গেছে, হয়তো খেলাধুলা করতো, নামাজ পড়তো না। যাদের সাথে সে খেলাধুলা করতো এরাও নামাজ পড়তো না। একটু লক্ষ্য করলে দেখবেন, 15 বছরের যে ছেলেটা মারা গেল, যে নিজেও নামাজি ছিল না, তার বন্ধুবর্গও নামাজি ছিল না, কিন্তু যেদিন এই ছেলেটা মারা গেল, যেদিন তাকে দাফন করা হলো, পরের অক্ত থেকে দেখবেন তার সাথের যারা বন্ধু বান্ধব, যারা তার সহপাঠী, যারা তার খেলার সাথী, যারা কোনোদিন নামাজ পড়ে নাই, কিন্তু এক বন্ধু, এক সাথীর মৃত্যুবরণের জানাজা দাফনের পরবর্তী অক্ত, হয়তো এর আগের অক্ত থেকেই দেখবেন দল বেঁধে নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে জামাতে নামাজে শরীক হয়। হয় কি না? তাদেরকে আজকে নামাজে আসার দাওয়াত কে দিল? ইমাম সাহেব তো নতুন করে দাওয়াত দেন নাই, নামাজে আসো। দাওয়াত দিলে বহুত আগ থেকে দিচ্ছেন, তারা আসতেছে না। আজকে হঠাৎ সাথী মারা যাওয়ায় আজ দল বেঁধে নিয়মিত জামাতে আসে। ওয়াজ কে করলো? সাথীর মৃত্যু, সাথীর মরণ তাদেরকে ওয়াজ করেছে, তাদের অন্তরে ধাক্কা দিয়েছে। এতদিন ভেবেছিলাম মৃত্যু অনেক দূর, আজ যেহেতু আমাদের এই সাথী মরে গেছে, কাল আমিও মরতে পারি। বিশ্বাস, এই কথাটা এতদিন অন্তরে ছিল না। সাথীর মৃত্যুতে বিশ্বাসটা অন্তরে জাগ্রত হয়েছে, এজন্য হঠাৎ করে দেখা যায় নামাজে যাওয়া শুরু করে দিছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই ওয়াজটা আমরা খুব বেশি দিন ধরে রাখতে পারি না। 2, 4, 5 দিন, সপ্তাহ দিন, 10 দিন, 15 দিন দেখা গেল জামাতে যায় দল বেঁধে বেঁধে। হঠাৎ কিছুদিন পর একজন কমে যায়, পরের দিন আরেকজন, এরপরে আরেকজন। এক পর্যায়ে দেখা যায় মাস যেতে না যেতেই যারা নামাজ শুরু করেছিল সব আবার বাদ দিয়ে দিয়েছে। দেখেছেন কখনো এমন? কথা বলেন। এই ওয়াজটা কে করলো? মৃত্যু। মৃত্যু মানুষকে ওয়াজ করে, ওয়াজের প্রভাবও পড়ে, কিন্তু খুব বেশি দিন লাস্টিং হয় না। এটা আমরা ধরে রাখতে পারি না। যে কোনো জিনিস বারবার যখন আসে, বারবার আলোচিত হয়, এর একটা প্রভাব অন্তরে পড়ে। আমরা এই মৃত্যু আজও হয়ে যেতে পারে, এটাকে মুখে যেমন ভাবে স্বীকার করি, অন্তর দিয়া কথাটা তেমন ভাবে আমরা বিশ্বাস করতে পারি না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি এই কথাটা অন্তরে স্থাপন করতে পারতাম, প্রত্যেকটা মানুষ তার অন্তর দিয়ে যদি এই বিশ্বাসটা করতে পারত, এটাই আমার জীবনের শেষ মুহূর্ত, আজই হয়তো আমার মৃত্যু চলে আসতে পারে, আজই আমি মৃত্যুবরণ করতে পারি, এই বিশ্বাসটা যদি আমাদের অন্তরে স্থাপন করতে পারতাম, আমার পক্ষে এমন কোনো কাজ করা সম্ভব হতো না যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হতে পারেন, আল্লাহর রাসূল নারাজ হতে পারেন। ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছেন। আমরা কেউ যদি জটিল কোনো রোগে আক্রান্ত হই, এমন কোন রোগে আক্রান্ত হই যে রোগের চিকিৎসা দিরাই শহরে সম্ভব হয় না,
হয়তো সুনামগঞ্জ যাব, সুনামগঞ্জেও যদি চিকিৎসা ভালো পাওয়া যায় না, রোগ কমে না, ঢাকা সিলেট যাব, যদি তাতেও সম্ভব না হয় সামর্থ্য থাকলে ঢাকায় যাব। ঢাকার এই বিভাগের সবচেয়ে বড় যিনি ডাক্তার, উনি যদি বলে দেন আমাদের ডাক্তারি থিওরি মতো এই রোগটা ভালো হবার না, আমরা যতটুকু দেখেছি রোগ ভালো হবে না এবং এই লোকটার খুব বেশি দিন বাঁচার আশা নাই, সুতরাং অযথা টাকা পয়সা খরচ না করে তাকে বাড়িতে নিয়ে যাও, যা খেতে চায় খেতে দাও, যা পড়তে চায় পড়তে দাও, অযথা টাকা পয়সা খরচ করো না। এমন সিদ্ধান্ত যদি আমাদের জানা মতো সবচেয়ে বড় ডাক্তার দিয়ে দেন, ওই লোকটাকে নিয়ে আমরা যদি বাড়িতে আসি, ডাক্তার সাহেব বলে দিয়েছেন সপ্তাহ 10 দিনের বেশি বাঁচার আশা নাই, ওই মানুষটা যদি মুসলমান হয়, মুমিন হয়, পরকালে যদি তার বিশ্বাস থাকে, ওই সপ্তাহ 10 দিন নামাজ বাদ দিতে পারবে? কথা বলেন। যদি তাকে বলা হয় নামাজ পড়ার দরকার নেই, সে মানবে? যদি বলা হয় আজকে রাত্রে একটা চুরি করে আসো, যাবে চুরি করতে? কারণ ডাক্তার বলে দিয়েছেন মাত্র সপ্তাহ 10 দিন বাঁচবো, আর বাঁচার আশা নাই। অথচ বাস্তবে এই মানুষটা 7 দিন 10 দিন না, আরো 10 মাস 10 বছরও বাঁচতে পারেন কিনা? এরকম ঘটনা আছে। ডাক্তার বলে দিয়েছেন আর বাঁচবে না, 10 দিন 10 বছর পরেও জীবিত দিব্যি সংসার করতেছে, অনেক মানুষ আছে। ডাক্তার বলে দিয়েছেন আর মাত্র 10 দিন বাঁচতে পারো, এর বেশি না, তখন তার অন্তরে বিশ্বাস জন্মে গেছে আর বাঁচবো না। এই বিশ্বাসের কারণে আর নামাজ ছাড়া সম্ভব না, চুরি করা সম্ভব না, গুনার কোনো কাজ করা সম্ভব না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেদিন দুনিয়াতে পাঠিয়েছেন, তুমি দুনিয়াতে আসার আগেই আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কোরআন নামক একটা চিঠির মাধ্যমে তোমাকে সতর্ক করে দিয়েছেন যে তোমার গোটা জীবনটাকে একটা দিনের সাথে তুলনা করো, তোমার জন্মটাকে তুলনা করো একটা দিনের সূর্য উদয়ের সাথে। যেই যুগে যেই মানুষটা সর্বোচ্চ যত বৎসর বাঁচতে পারে, এত বৎসরকে তুলনা করো ওই দিনের সূর্য অস্তের সাথে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার গোটা জীবনটাকে তুমি বুঝার জন্য মনে করো একটা দিন। এই দিনের শুরু তোমার জন্মের মাধ্যমে, আর এই দিনের শেষ ওই যুগে সর্বোচ্চ যতদিন মানুষ বাঁচতে পারে ওই দিনের মাধ্যমে। বর্তমান যুগে একজন মানুষ সর্বোচ্চ কত বছর বাঁচতে পারে? 200 বছর। কে বলেন? 200 বছর বাঁচে কেউ বর্তমানে? 150 বছর, 100ই অনেক বেশি। আমি যদি ধরে নেই বর্তমান যুগের সর্বোচ্চ হায়াত স্বাভাবিক নিয়মে 150 বছর, আমার জন্মটা হবে সূর্যোদয়, 150 বছরের জীবন যদি পাই সেটা হবে সূর্যাস্ত। এটাই আমার জীবন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কথাটাকে বোঝানোর জন্য যে উদাহরণটা পেশ করেছেন, আমার মনে হয় আমি ছাড়া এখানে যারা আছি মোটামুটি সবাই সুনামগঞ্জ জেলার মানুষ, হয়তো 2-1 ব্যতিক্রম হতেও পারে। ইমাম গাজ্জালী বলেন, সুনামগঞ্জের ডিসি সাহেব যদি একটা চিঠি লেখেন, এখানে যারা আছেন আপনাদের কারো নামে চিঠি পাঠিয়েছেন কে? সুনামগঞ্জের ডিসি সাহেব। ওনার হাতে ক্ষমতা আছে, স্বাভাবিক নিয়মে দুনিয়ার একটা ক্ষমতা ওনার কাছে আছে। ইচ্ছে করলে একটা মানুষকে উনি দোষী সাব্যস্ত কইরা জেলখানায় নিয়ে যেতে পারেন, পুলিশকে অর্ডার দিলে ধরে জেলে নিয়ে যাবে, এই ক্ষমতাটা আছে। ওই ডিসি সাহেব যদি আপনাদের কারো নামে চিঠি দেন, দিরাই এর অমুক
আগামীকালকে বুধবার, আগামীকাল বুধবার সকাল 10টা থেকে নিয়ে সূর্যাস্তের ভিতরে, সন্ধ্যার ভিতরে আমি একবার তোমার বাড়িতে আসব। তুমি রেডি থাইকো। কি থাইকো? রেডি থাইকো। আমি তোমার বাড়িতে আসব, কিন্তু দেরি করব না। আমি আসার সাথে সাথে তোমাকে যেন রেডি পাই, প্রস্তুত পাই, তোমাকে নিয়ে সিলেট যাব। এমন একটা চিঠি যদি আমাদের কারো নামে আসে, কে দিয়েছেন চিঠি? ডিসি সাহেব। কথা বুঝতেছেন আপনারা? আমাদের জেলা প্রশাসক সাহেব চিঠি দিয়েছেন আমার নামে। আগামীকালকে সকাল 10টা থেকে সন্ধ্যার ভিতরে একবার উনি আসবেন, আইসা দেরি করবেন না, আমাকে নিয়ে সিলেট যাবেন। আগামীকালকে 10টার পরেও ঘুমে থাকবেন ওই মানুষটা? কি বলেন? কথা বলেন না। ঘুমে থাকবেন? আপনাকে জিজ্ঞেস করেন, আমার কাছে যদি এমন চিঠি আসে তখন রেডি হইতে আগামীকালকের সকাল কয়টা বাজবে? 10টা বাজতে হবে? আমার তো মনে হয় না। 8টা বাজবে না। সারা রাত শান্তি মতো ঘুমও হবে না, রাত্রে ঠিক মতো ঘুম হবে না। কয়েকবার ঘুম ভাঙবে, সকাল হয়ে গেল কিনা। 8টার আগেই রেডি হয়ে, শুধু রেডিই না, হয়তোবা আমার বাড়িতে সুনামগঞ্জ থেকে পৌঁছার যতটা রাস্তা আছে প্রতি রাস্তার মুড়ে মুড়ে হয়তো একজন করে লোক বসাবো। গাড়ি দেখলেই আমাকে সংবাদ দিবি, যেন আগে গিয়া ডিসির সাথে দেখা করতে পারি। ঠিক কিনা? অথচ ডিসি বলেছেন আসবেন কখন? 10টা থেকে সন্ধ্যার ভিতরে একবার। 10টায় নাও আসতে পারেন, সন্ধ্যার সময়ও আসতে পারেন, কিন্তু আমি রেডি হয়ে থাকবো কখন? 8টায়। ঠিক কিনা? কথা বলেন না। বুঝে আসছে কথাটা? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, ডিসি সময় দিয়েছেন, দুনিয়ার একটা ক্ষমতার অধিকারী। আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত একবার উনি আসবেন, দেরি করবেন না। অথচ আমি যদি রেডি নাও হতে পারি, উনি যদি চলেও আসেন, কিছু সময় তাকে অপেক্ষা করানো সম্ভব? সম্ভব আছে না নাই? ডিসিরে বললে, অনুরোধ করলে মানবে না? অনুরোধ না মানলে পকেটে হাত ঢুকাইলে তো মানবে। রেডি হইতে পারি না, একটু অপেক্ষা করেন, পকেটে হাত দিয়ে দিলে মানবে ঠিকই। মানবে কিনা? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার একটা ক্ষমতার অধিকারী ডিসি, একটা ক্ষমতাবান, সে চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারে না যদি আল্লাহর ইচ্ছা না হয়। ঠিক কিনা? ডিসি চাইলে তোমাকে জেল খাটাতে পারবে না যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হয়। ওই ডিসির একটা চিঠি পাইয়া তুমি 10টা বাজতে হয় না, 8টাতেই রেডি হও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তোমাকে একটা চিঠি পাঠিয়েছেন। তুমি তোমার গোটা জীবনটাকে আগামী কালকের সাথে তুলনা করো বুঝার জন্য। তুমি মনে করো তোমার যখন জন্ম হয়ে গেছে, আগামীকাল বুধবারের সূর্য উদয় হয়ে গেছে, যতদিন তুমি প্রাপ্তবয়স্ক হবে না, বালেগ হবে না, তোমার জীবন নামের ওই বুধবারের 10টা বাজবে না। তোমার জীবনের 10টা বাজবে যেদিন তুমি প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তোমার মৃত্যুটা বালেগ হওয়ার আগেও হতে পারে, কিন্তু পরকালে তোমাকে জবাবদিহি করতে হবে না। যেদিন তুমি প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বালেগ হয়ে যাবে, মনে করো তোমার জীবনের 10টা বেজে গেল, এখন থেকে তোমাকে জবাবদিহি করতে হবে। 10টা বাজার সময় থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমি রেডি থেকো। যে কোনো মুহূর্তে আমি আল্লাহর পক্ষ থেকে আজরাইল তোমার বাড়িতে যাবে। যেদিন যাবে মুহূর্ত কালও দেরি করবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, ডিসিকে অনুরোধের মাধ্যমে অপেক্ষা করানো সম্ভব।
বর্তমান যুগে ঘুষের মাধ্যমেও অপেক্ষা করানো সম্ভব, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে যেদিন আজরাইল যাবে এক মুহূর্ত বিলম্ব করা হবে না, যাওয়ার সাথে সাথে তোমাকে কবরে যেতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ডিসির চিঠি পাইয়া 8টার আগেই তো রেডি থাকি, কিন্তু আল্লাহর এই চিঠি পাওয়ার পর আমার জীবনের 10টা কি এখনো বাজে নাই? আমি কি আমার বুকে হাত দিয়ে আন্তরিকভাবে এই দাবিটা করতে পারি, এই মুহূর্তে আমি মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত? পারবো দাবি করতে? আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত। এই পরিমাণ আমল আমি করে নিয়েছি, এখন মৃত্যু হলেও আপত্তি নেই, কি বলেন? এরকম দাবি করতে পারবেন কেউ? যে এখনো তো অনেক আশা, সময় তো হয় নাই, তাহাজ্জুদ তো বাকি রয়েছে, তাহাজ্জুদ পড়ব বুড়া হওয়ার পর। মনে এই ধারণাটা মনে আসে না? এখনো সময় হইতেছে না, আরো পরে পড়ব। এই পর মানেই তো সময় হয় নাই। এখন কোন রকম ফরজটা আদায় করি, নফল নামাজ পরে পড়ব, আরেকটু পরে। নামাজই পড়ে না, পরে পড়ব, সময় আসক। সব জীবনের, সারা জীবনের গুনার তওবা কইরা একবারে যেদিন আমল শুরু করব আর বাদ দেব না। এটা কেন? সময় হয় নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথাটাকে তো পুরাপুরি অন্তর দিয়া বিশ্বাস করলাম না। ওই যে মরণ আজই চলে আসতে পারে, এটা মুখ দিয়া স্বীকার করলেও অন্তর দিয়া বিশ্বাস করতে পারতেছি না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে আপনার আমার মতো মুমিনদেরকে বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রশ্ন আসবে, আল্লাহকে ভয় করি, তাই আল্লাহকে মানলাম, বিশ্বাস করলাম, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এরপরে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এই তাকওয়া, যে তাকওয়াটা অন্তরে স্থাপিত হবে, যে তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা আল্লাহর নাফরমানি কোনো কাজে লিপ্ত হতে পারবো না, এই তাকওয়াটা অর্জিত হওয়ার ব্যবস্থা কি, তরিকা কি, কিভাবে অর্জন হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জনের ব্যবস্থা কোরআন ওই সবগুলি আয়াতে পরের অংশে ব্যবস্থা দিয়েছেন। এই আয়াতে আল্লাহ যে ব্যবস্থাটা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, যারা সত্যবাদী, যারা নেককার, আল্লাহ ওয়ালা, তাদের সাথে সম্পর্ক স্থাপন করো। এই তাকওয়াটা অর্জিত হবে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্কের মাধ্যমে। আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক কায়েম করতে পারো, তাদের অন্তর থেকে তোমাদের অন্তরে আল্লাহর এ ভয়, তাকওয়া, পরহেজগারি স্থানান্তরিত হবে, তোমাদের অন্তরে তাকওয়া অর্জিত হবে। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি এই বিষয়টাকে বোঝানোর জন্য গুলিস্তানে একটা ঘটনা উল্লেখ করেছেন। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি ইরান দেশের মানুষ, আমাদের বাংলাদেশের মতো এত নদী, পুকুর, খাল, বিল নাই। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেন, আমি একদিন গোসলখানায় প্রবেশ করলাম গোসল করার জন্য। গোসলখানাতে গেলাম গোসল করতে। শুকনা জায়গাতে গোসলখানা ছিল। গোসলখানায় গিয়ে দেখা যায় এমন সুঘ্রাণ আসতেছে গোসলখানা থেকে, অথচ চতুর্দিকে তাকাইয়া গ্রানের মতো কোনো কিছু দেখতেছি না আমি, কিন্তু খুব গ্রান আসতেছে। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি গুলিস্তানে ওনার ফার্সি ভাষায় ঘটনাটা এভাবে উল্লেখ করেছেন। শেখ সাদী বলেন, গেলে খুশবু ইয়াদার হাম্মামে রুজে, গেলে খুশবু ইয়াদার হাম্মামে রুজে,
رسید از دست محبوب بدستم بدو گفتم که مسک عبیر بدو گفتم که مسک عبیر که از بوی دلاویز تو مستم بگفتا من گله ناچیز بودم بگفتا من گله ناچیز بودم لیکن مدت باگل نشستم جمال هم نشی در من اثر کرد جمال هم نشی در من اثر کرد اگر نامن هما خاکم که هستم শেখ সাদি বলেন ও দুনিয়ার মানুষ আমি একদিন গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করলাম গোসলখানায় প্রবেশ করে দেখি এখান থেকে খুব সুঘ্রাণ আসতেছে এমন সুঘ্রাণ আসতেছে যে সুঘ্রাণ আমি কোনো মিশকে আম্বর থেকে পাই নাই কোনো গাছের ফুল থেকে পাই নাই আমি চতুর্দিকে লক্ষ্য করে দেখলাম একটা মাটির টুকরা পড়ে আছে ওই মাটির টুকরা থেকে ঘ্রাণ আসতেছে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন আমি কৌতূহলবশত ওই মাটির টুকরাটা হাতে নিলাম জানি মাটি কথা বলতে পারে না তারপরেও কৌতূহল নিবারণের জন্য মাটিকে হাতে নিয়ে আমি প্রশ্ন করে বসলাম বধু গুপ্তম কেমিসকে আবিরে বধু গুপ্তম কেমিসকে আবিরে কে আজবুয়ে দিলাবি যে তোমাস্তাম আমি মাটিকে প্রশ্ন করলাম হে মাটির টুকরা আসলেই কি তুমি মাটির টুকরা না কোনো মিশকে আম্বরের টুকরা না কোনো গাছের ফুল এত সুঘ্রাণ তোমার থেকে কেন আসতেছে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন মাটির মুখ নাই কথা বলতে পারে না কিন্তু অবস্থার মাধ্যমে মাটিও জবাব দিতে পারে কিতাবের ভাষায় যাকে বলা হয় বজবানে হাল অবস্থার মাধ্যমে মাটি কথা বলে এই বিষয়টা আপনারা ভালো বুঝবেন আরো এমন কেউ তো আছেন অবশ্যই এখানে যারা ফসল ফলান জমিনে আছেন না কিছু দেখবেন পরিবারের মুরব্বী যিনি থাকেন কয়দিন পর পর ক্ষেত দেখতে যান বিকালবেলা আইসা ছেলেদেরকে বলেন ওই হাওরে গেছিলাম আজকে দক্ষিণের হাওরে গেছিলাম দক্ষিণের হাওরের ক্ষেতটা পানি চাইতেছে বলেনি দক্ষিণের হাওরের ক্ষেত পানি চাইলো কেমনে ওনার কাছে অবস্থায় বলছে আমার পানির দরকার মুখ দিয়ে বলে নাই বজবানে কাল না বজবানে হাল শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন মাটিও তার অবস্থার মাধ্যমে আমাকে জবাব দিয়েছে বগফতা মন গিলে না চিজে বুদম বগফতা মন গিলে না চিজে বুদম লেকিন মুদ্দতে বাগুল নিশিস্তাম মাটি জবাব দিল ও শেখ সাদি আমি আসলে কোনো মিসকে আম্বরের টুকরা নই আমি কোনো গাছের ফুল নই আমি আসলে একটা মাটির টুকরা মাটি ছিলাম তবে একটা ফুল গাছের নিচে ছিলাম ওই গাছ থেকে ফুল ঝরে আমার উপরে পতিত হয়েছিল বেশ কিছুদিন ফুলটা আমার কাছে থাকতে থাকতে ওই ফুলটা আমার মধ্যে মিশে গেছে जमाले हम नशी दरमन असर करद जमाले हम नशी दरमन असर करद अगर नामन हुमा खाकम के हस्तम আমি যদি ওই গাছের নিচে না থাকতাম ওই গাছের ফুল যদি আমার মধ্যে না পড়তো ওই ফুলের ঘ্রাণ যদি আমার মধ্যে না আসতো আমি যেমন মাটি ছিলাম তেমন মাটি থাকতাম আজ তুমি শেখ সাদির হাতে ওঠার সৌভাগ্য হতো না শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি লেখেন দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাটিকে সৃষ্টি করেছেন যেই মাটির মধ্যে কথা বলার ক্ষমতা নাই
যেই মাটি চিৎকার করতে পারে না, আওয়াজ দিতে পারে না, যেই মাটির মধ্যে আহরণ ক্ষমতা নাই, আকর্ষণ ক্ষমতা নাই, সে কারো কথা শুনে না, কাউকে কথা শুনাইতে পারে না, কারো কাছ থেকে কিছু শিক্ষা নিতে পারে না, শিক্ষা দিতে পারে না, ওই মাটি যদি একটা ফুল গাছের নিচে থাকার কারণে, ওই ফুলের সাথে থাকার কারণে, ফুলের গ্রানে যদি মাটি গ্রানযুক্ত হতে পারে, দুনিয়ার মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আহরণ ক্ষমতা দিয়া সৃষ্টি করেছেন, আকর্ষণ ক্ষমতা দিয়া সৃষ্টি করেছেন, তুমি শিক্ষা গ্রহণ করতে পারো, শিক্ষা দিতে পারো। তুমি যদি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করো, তুমি যদি ওলিদের সাথে সম্পর্ক কায়েম করতে পারো, তুমি যদি নেককারদের সাথে চলাফেরা করতে পারো, ওই আল্লাহওয়ালাদের বরকতে তাদের কাছ থেকে তোমার অন্তরে আল্লাহর ভয় কেন অর্জিত হবে না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ঘটনার মাধ্যমে এই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন। একটা মাটি সেও যদি ফুলের গ্রানে গ্রানযুক্ত হতে পারে, আমি তো মানুষ, আমি তো শিক্ষা দিতে পারি, আমি আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক কায়েম করি, তাদের সাথে যদি উঠা বসা করি, চলাফেরা করি, অবশ্যই তাদের কাছ থেকে আমার অন্তরে আল্লাহর ওই ভয়টা অর্জিত হবে, আমরাও সেই তাকওয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। পাশাপাশি আমার নিজের অবস্থাটাকে ভালোভাবে দেখতে হবে, আমি কি কি করতেছি। কারণ আমরা এখন নিজের দুষ্ত্রুটি যেগুলি আছে মুটেই দেখতে পাই না। আমার দৃষ্টিটা আমার দেহে থাকে না, আমার আমলে থাকে না মুটেও, শুধু আপনার দিকে চলে যায়। দুনিয়াকে সংশোধন করার জন্য কমিটির অভাব নাই। সংশোধন করার কত কমিটি। সমাজটাকে কিভাবে সংশোধন করা যায়, যে যার সাথেই কথা বলবেন চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে, সমাজটা নষ্ট হয়ে যাইতেছে। কিভাবে সমাজটাকে ঠিক করা যায়? ভাই, সমাজ তো আপনার আমাকে নিয়েই তো সমাজ। এই সমাজের একজন আমি। সমাজটাকে ঠিক করব পরে, আগে নিজটাকে ঠিক করে নেই। অন্তত পক্ষে আমি যদি আমাকে সংশোধন করতে পারি, সমাজের একটা সদস্য তো সংশোধন হয়ে গেল, ঠিক কিনা? এই কথাটা আর কেউ বলে না আমি কিভাবে সংশোধন হব, এই প্রশ্নটা না, প্রশ্ন সমাজটাকে কিভাবে সংশোধন করব। অথচ আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সত্যিকারের বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার জীবনে মৃত্যুর আগে তার নিজের হিসাব কিতাব নেয়। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিস যেখানে উদ্ধৃত করেছেন, সাথে সাথেই বলেন, কালা মানা মান দানা নাফসাহু হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া ক্বাবলা আন ইউহাসাবা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে সারা জীবনের আমলের হিসাব কিতাব যখন নেওয়া হবে, হিসাব দেওয়ার আগেই, মৃত্যুর আগে দুনিয়ার জীবনে যারা নিজের আমল নামার হিসাব নেয় তারাই সত্যিকার অর্থে বুদ্ধিমান। বাদশাহ হারুনুর রশিদের নাম আমরা শুনেছেন তো? বাদশাহ হারুনুর রশিদ শুধু বাদশাহী ছিলেন না, বহুত বড় আলেম ছিলেন। উনার যুগে একজন মজজুব ছিলেন বাহলুল রহমতুল্লাহ আলাইহি। এই মজজুব বলতে আল্লাহর পাগল, উনিও আলিম। বাদশাহ হারুনুর রশিদের দরবারে মজজুব বাহলুল রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ঘোষণা ছিল,
বাহলুল আসলে তাকে বাধা দিও না, তার আমার দরবারে আসার অনুমতির দরকার নেই, যখন আসতে চায় তাকে আসার সুযোগ দিও। বাদশাহ উনাকে নিয়ে হাসি ঠাট্টা করতেন, পাগল পাগলামি করে বাদশাহ হারুনুর রশিদ ঠাট্টা করতেন। একদিন বাদশাহ হারুনুর রশিদ একটা বেত হাতে নিয়ে বহলুলকে দিলেন, বহলুল এই বেতটা আমার পক্ষ থেকে তোমার কাছে হাদিয়া, আমানত রাখো। দুনিয়াতে তোমার চেয়ে বড় কোনো বেওকুফ যদি কাউকে পাও, দুনিয়াতে তোমার চেয়ে বড় বেওকুফ যদি কাউকে পাও, আমার পক্ষ থেকে এই বেতটা তাকে হাদিয়া দিও। বুঝে আসছে কথা? বাদশাহ হারুনুর রশিদের উদ্দেশ্য ছিল ঠাট্টা করা, যে তোমার চেয়ে বড় বেওকুফ দুনিয়াতে আর কেউ নাই, পাবেও না, এই বেত দিতেও পারবে না, এটা তোমার কাছেই থাকবে। মাজজুব বাহলুল রহমতুল্লাহ আলাইহি জি আচ্ছা হুজুর বইলা বেত নিয়ে চলে গেছেন। অনেক বৎসর চলে গেল, এই বেত বাহলুল রহমতুল্লাহ আলাইহির ঘরে সংরক্ষিত। হঠাৎ তিনি সংবাদ পেলেন বাদশাহ হারুনুর রশিদ খুব বেশি অসুস্থ, বিভিন্ন চিকিৎসা করাইতেছেন, রোগ কমতেছে না, দিন দিন বাড়তেছে। বাহলুল রহমতুল্লাহ আলাইহি গেলেন বাদশাহ হারুনুর রশিদের দরবারে, গিয়ে জিজ্ঞেস করলেন, জনাব কেমন আছেন? বাদশাহ হারুনুর রশিদ বললেন, জিজ্ঞেস করতেছো কেমন আছি? আমার তো সফর খুব নিকটবর্তী, সফরে যেতে হবে। বাহলুল জিজ্ঞেস করলেন, আচ্ছা কতদিনের সফর? হারুনুর রশিদ বললেন, কতদিনের না, এটা এমন এক সফর যে সফর থেকে আর ফেরত আসা যায় না, পরকালীন সফর। বাহলুল জিজ্ঞেস করলেন, এত দীর্ঘ সফর যেখান থেকে ফেরত আসা যায় না, ওই সফরের টিকিট কি বুকিং দিয়ে ফেলেছেন? সফরে গেলে তো টিকিট লাগবে, বুকিং দিয়েছেন? সেখানে আপনার আরামের ব্যবস্থা করার জন্য কি পরিমাণ সেনাবাহিনীর সদস্য পাঠিয়েছেন? বাদশাহ হারুনুর রশিদ বলে, আবারও বুকামি করতেছো? বললাম তো এটা পরকালীন সফর, সেখানে কেউ সাথে যায় না, একা একা যেতে হয়। সেখানে অগ্রিম কোনো সেনা সদস্য পাঠানো যায় না, সেখানে হোটেল ভাড়া করা যায় না, বিছানার ব্যবস্থা করা যায় না। তুমি পাগলামি করেই যাচ্ছ, প্রশ্ন করতেছো কি ব্যবস্থা নিলাম? বাহলুল রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, বাদশাহ দুনিয়ার জীবনে আপনি যদি একদিনের জন্য কোথাও সফরে যেতেন, আপনার এই রাষ্ট্রের কোথাও একটা দিনের সফরের জন্য মাস দিন আগ থেকে ব্যবস্থা নিতেন, কোথায় যাবেন, কি খাবেন, কোথায় থাকবেন, ব্যবস্থাটা কে করবে, এত আগ থেকে ব্যবস্থা নিতেন। এরপরে এক মাস পরে সেখানে সফরে যেতেন, ঠিক কিনা? সরকারি সফর বাদশাহ। তো দুনিয়ার সফরগুলোর ব্যবস্থা আগ থেকে করতেন, ইন্তজাম করতেন যাতে কষ্ট না হয়। আর এত দীর্ঘ সফর, যে সফরের শুধু শুরু আছে শেষ নাই, ওই সফরে যাচ্ছেন আর বলতেছেন কোনো অগ্রিম ব্যবস্থা করেন নাই, সেখানে কোনো সেনা সদস্য পাঠান নাই, খানার ইন্তজামেরও কোনো কিছু হয় নাই, থাকারও কোনো ব্যবস্থা হয় নাই, এমনিতেই সফরের চলে যাচ্ছেন। বাদশাহ হারুনুর রশিদ, দীর্ঘ কয়েক বছর আগে আপনি আমার কাছে একটা আমানত রেখেছিলেন। আমি দুনিয়ার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছি, বিভিন্ন মানুষের কাছে গিয়েছি, আমার চেয়ে বড় বেওকুফ আর কাউকে পাইনি। আপনার এই আমানত আমি যথাস্থানে পৌঁছাতে পারিনি, আমানত আমার কাছেই সংরক্ষিত। আমি তালাশ করে দেখলাম, যার কাছেই যাই তার চেয়ে বড় বেওকুফ আমি। আজ দেখছি আমার চেয়েও বড় বেওকুফ আপনি, সুতরাং আপনার আমানত আমি আপনাকে ফিরিয়ে দিলাম। বাদশাহ হারুনুর রশিদ কেঁদে ফেললেন। মজজুবকে এতদিন আমরা পাগল মনে করতাম, বাহলুলকে আমরা মজজুব মনে করতাম, ভাবতাম দুনিয়া বুঝে না, পাগল। আস্ত সত্য কথাটাই বলল, পাগল মজজুব, বাহলুল নয়। পাগল তো আমরা, যারা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি।
দুনিয়ার একটা সাধারণ সফরের জন্য কত ইন্তজাম করি আমরা, কত ব্যবস্থা নেই, আর অনন্ত অসীমকালের একটা সফর, পরকালীন সফর, এর কোনো ব্যবস্থা করতেছি না। বাদশাহ হারুনুর রশিদ কেঁদে দিলেন এবং বললেন, বাহলুল তুমি সঠিক বলেছ, এই বেতের সত্যিকারের হকদার আমি সত্যিকার অর্থে বেওকুফ, তোমার চেয়েও বড় বেওকুফ। বাহলুল রহমতুল্লাহ আলাইহি কথাটা নিজের পক্ষ থেকে বলেননি, ওই হাদিসের মর্মটাই উনি পেশ করেছিলেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রসুল বলেন, আল কাইয়িসু সত্যিকারের বুদ্ধিমানকে। আমরার সমাজে বুদ্ধিমান হচ্ছে যে বেশি সম্পদ অর্জন করতে পারে সে তত বড় বুদ্ধিমান, ঠিক কিনা? যে অন্যকে মেরে খেতে পারে সে তত বড় বুদ্ধিমান। যে অন্যের উপরে যত বেশি জুলুম করতে পারে সে তত বড় বুদ্ধিমান। যে অন্যকে যত বেশি ঠকতে পারে সে তত বড় বুদ্ধিমান। আল্লাহ রসুল বলেন, না না, আল কাইয়িসু মান, সত্যিকারের বুদ্ধিমান ওই ব্যক্তি, দানা নাফসাহু, যে মৃত্যুর আগেই নিজের আমল নামার হিসাব নেয়। আমি কি করলাম, এই জীবনটা কোথায় অতিবাহিত করলাম, এই হিসাবটা যে নেয় সে হচ্ছে সত্যিকার অর্থে বুদ্ধিমান। মানা কাউলিহি মান দানা নাফসাহু হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া ক্বাবলা আন ইউহাসাবা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সারা জীবনের হিসাব দিতে হবে, হবে কিনা? বিশ্বাস আছে না হিসাব দিতে হবে? আপনাদের কাউকে যদি জিজ্ঞেস করি, এই মুহূর্তে আপনার বয়স এখন 50, যদি বলি বিগত 50 বছরে, এর মধ্যে 15টা বছর নয় বাদে দিয়ে দিলাম, আপনার বিগত 50 বছরের মধ্যে 15 বছর বাদ 35 বছরে কতটা মিথ্যা কথা বলেছেন? পারবেন কেউ হিসাব দিতে? পারবেন? কথা বলেন, প্রশ্ন বুঝেন নাই আমার? বিগত 35 বছরের জীবনে মিথ্যা কথা বলেছেন কিনা, বলে থাকলে কতটা, উত্তর দিতে পারবেন? কিন্তু যদি প্রশ্ন করি, গত ফজরের পর থেকে এ পর্যন্ত আজকের দিনে কোনো মিথ্যা কথা বলেছেন কিনা একটু চিন্তা করে দেখুন তো। যদি গভীর মনোযোগে চিন্তা করি, বলতে পারবো কিনা? আমরা সবাই চেষ্টা করি দৈনিক আমার আমাল যা করতেছি ওইগুলির একটা হিসাব নেওয়ার। একটু চিন্তা করি, বারবার যখন আমার খারাপ কাজগুলি সামনে আসবে ইনশাআল্লাহ আমার আমলে পরিবর্তন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।